আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটি পার্টি আই লুক শেয়ার করতে যাচ্ছি। এই ধরনের কালারফুল আই মেকআপ আপনারা যে কোনো পার্টি লুকেও করতে পারেন, আর যারা হলুদ ব্রাইডাল মেকওভার করতে চান তারাও এই টাইপের আই লুক করতে পারেন। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, এবং এই আই মেকআপ সম্পর্কিত সবকিছুই আমি আপনাদের সাথে ডিটেলস শেয়ার করব। তো চলুন আর দেরি না করে দেখে নেই এই আই মেকআপের ফুল টিউটোরিয়ালটি। আজকে বেজ হিসেবে ব্যবহার করছি ইম্যাজিকের একটি ম্যাট লিপস্টিক। এটা শেড হচ্ছে 45। এটা শুধুমাত্র আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করছি এবং লিকুইড অবস্থায় আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে এর উপর যখন আমি আইশ্যাডো অ্যাপ্লাই করব এবং যখন ব্লেন্ড করব সুন্দরভাবে যাতে ব্লেন্ড হয়ে যায় এবং কোনো হার্শ লাইন না পড়ে। এই ম্যাট লিপস্টিকটাকে কোনো রকমে শুকিয়ে ফেলা যাবে না। যদি এটা শুকিয়ে যায় তাহলে কিন্তু ব্লেন্ড করতে অনেক অসুবিধা হবে এবং পরবর্তীতে আই মেকআপটাও ঠিকভাবে হবে না। লিকুইড অবস্থায় এটাকে ভালোভাবে ব্লেন্ড করতে হবে এবং একটা স্মোক আউট লুক ক্রিয়েট করতে হবে। যারা বিগিনার আছেন তারা এই ম্যাট লিপস্টিকটাকে অ্যাভয়েড করতে পারেন। ম্যাট লিপস্টিক পরিবর্তে আপনারা যেসব ক্রিম টাইপের লিপস্টিকগুলো থাকে সেটা দিয়ে এরকম বেস তৈরি করে নিতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি অনেকক্ষণ ধরে এই ম্যাট লিপস্টিকটাকে ব্লেন্ড করে যাচ্ছি, কারণ যেহেতু উইন্টার সিজন খুব জলদি আমার এই লিপস্টিকটা ম্যাট হয়ে গিয়েছে। সো আমি তারপরও এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছিলাম, একটু কনসিলার অ্যাপ্লাই করেছিলাম যাতে আমার ব্লেন্ড করতে আরেকটু সুবিধা হয়। এবং এই ব্লেন্ডিংটা আমি শুধুমাত্র আমার ক্রিজের মধ্যে রাখবো, ক্রিজের উপর আমি নিয়ে যাব না। আমি আমার আই মেকআপটাকে আরেকটু ডার্ক করার জন্য ইউ ক্যান বি ফ্রুট বাই প্যালেট থেকে একটা ব্রাউন রেড কালারের আই শ্যাডো, যেটা নাম হচ্ছে চেস্টনাট, সেটা অ্যাপ্লাই করছি আমার ক্রিজের উপরে এবং একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে এটা ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এবং এটা আমি শুধুমাত্র আমার ক্রিজের মধ্যেই রাখবো, ক্রিজের উপরে আমি নিয়ে যাব না। এই আই মেকআপটা নির্ভর করে ভালো ব্লেন্ডিংয়ের উপরে। আপনি যত ভালো ব্লেন্ডিং করতে পারবেন ততই এই আই মেকআপটা দেখতে বেশি সুন্দর লাগবে। ক্রিজের উপরে এখন আমি অ্যাপ্লাই করছি একটা গ্র্যাপ কালারের আই শ্যাডো। এটা আমি ক্রিজের উপরে ব্লেন্ড করে নিচ্ছি ভালোভাবে। এরপর এই দুইটা কালারকে একটা ট্রানজিশন ভাবে আনার জন্য আমি একটা সফট পিঙ্ক কালারের আই শ্যাডো অ্যাপ্লাই করছি, যেটা নাম হচ্ছে মিল্ক শেক। প্রত্যেকটা কালার ভালোভাবে ব্লেন্ড করে একটা স্মোক আউট লুক ক্রিয়েট করে নিচ্ছি। আমি এই আই মেকআপে কাট ক্রিজ করার জন্য ব্যবহার করছি মিলানির কনসিলার, এবং এই কনসিলার শেড হচ্ছে লাইট ন্যাচারাল। এই কনসিলারটি আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা কনসিলার, এবং ড্রাগ স্টোরের মধ্যে যদি কোনো কনসিলারকে আমার 10 of 10 দেওয়া হয় তাহলে আমি এই কনসিলারটাকে অবশ্যই দিব। আমি এখন ছোট একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমার এই কনসিলারটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে আইশ্যাডো অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আমার ব্লেন্ড করতে সুবিধা হয়। এরপর সেম প্যালেট থেকে আমি একটা রেড কালারের আইশ্যাডো, যেটা নাম হচ্ছে ক্র্যানবেরি, সেটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর ব্যবহার করছি ব্ল্যাকবেরি নামের আইশ্যাডোটি। এই আইশ্যাডো কালারটা খুবই সুন্দর। এই আইশ্যাডোটাতে কিছু স্পার্কলি গ্লিটার রয়েছে, যেটা আপনার আই লুকটাকে অনেক বেশি গর্জিয়াস করে তোলে, এবং এই প্যালেটের এই আইশ্যাডো কালারটা সবচেয়ে বেশি সুন্দর। এরপর এই আইশ্যাডোর সাথে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি একটা পিচ কালারের আইশ্যাডো, এবং আমি আমার ইনার কর্নারে অ্যাপ্লাই করছি অফ হোয়াইট কালারের আইশ্যাডো, যেটা নাম হচ্ছে মেলন। আজকের এই আই লুকে আমি ব্যবহার করছি ইম্যাজিকের হোয়াইট জেল আইলাইনার। আপনারা চাইলে নুট কাজল অ্যাপ্লাই করতে পারেন, তবে আমি আই লুকটাকে আরেকটু বেশি গর্জিয়াস করার জন্য এবং আর্টিস্টিক লুক দেওয়ার জন্যই এই হোয়াইট কাজলটা অ্যাপ্লাই করছি। আমি একই সাথে সাদা কাজলটা আমার যেখানে ক্রিজ করেছি সেখানে একটু ড্র করে নিচ্ছি। আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। এরপর আমি সেই হোয়াইট কাজলের উপরে একটু গ্লিটার দিয়ে দিচ্ছি। আজকে গ্লিটারটা শুধুমাত্র আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করব। আপনাদের কাছে যদি কোনো গ্লিটার আইলাইনার থেকে থাকে তাহলে আপনারা সেটাও অ্যাপ্লাই করতে পারেন। আমি এখন বাড়তি যে গ্লিটারটা আছে সেগুলো একটু ডাস্ট আউট করে নিচ্ছি। এরপর আমি আমার লোয়ার ল্যাশ লাইনে আই মেকআপটা করে নিচ্ছি। প্রথমে আমি ম্যাট লিপস্টিকটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর ভালোভাবে ব্লেন্ড করার পর এটাকে আরেকটু সফট লুক করার জন্য গ্র্যাপ কালারের একটা আই শ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে। আমাকে অনেক আপুরাই বলে যে এরকম মেকআপ দেখতে খুবই ভালো লাগে, তবে করতে গেলে অনেক কষ্ট হয়।
আমি আপনাদেরকে বলবো আপনারা একবার ট্রাই করেন, ট্রাই করতে তো কোনো অসুবিধা নেই। আপনারা একবার ট্রাই করে দেখেন, যখন আপনারা কোনো কাজের প্রতি ট্রাই দেখাবেন সেটা একটা না একটা দিন অবশ্যই সাকসেস আপনারা পাবেন। আমি আমার লোয়ার ল্যাশে ভালোভাবে ব্লেন্ড করে একটা স্মোক আউট লুক ক্রিয়েট করে ফেলেছি। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথলি একটা লুক চলে এসছে। এরপর টেকনিকের একটা মাস্কারা দিয়ে আমি আমার আইল্যাশটাকে একটু ভলিউম করে নিচ্ছি। আমি অফ ক্যামেরায় আমার কন্ট্যাক্ট লেন্স এবং আইল্যাশ পরে নিয়েছিলাম এবং ফেক যে আইল্যাশটা আছে সেটার সাথে আমি আমার অরিজিনাল যে আইল্যাশটা সেটা ভালোভাবে একসাথে মাস্কারাটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি একটা নন ব্র্যান্ডের শিমারি পাউডার দিয়ে আমি আমার ব্রাউ বোনটাকে এবং আমার চোখের ইনার কর্নার সাইডে একটু হাইলাইট করে নিচ্ছি। তো এটাই হচ্ছে আজকে আমার ফাইনাল লুক। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালারফুল একটা আই লুক হয়েছে। আপনারা এই ধরনের আই লুক যে কোনো কালারফুল আউটফিটের সাথে করতে পারেন। এই ধরনের আই মেকআপ পার্টি মেকআপ বলেন বা ব্রাইডাল মেকওভারে বলেন, সব কিছুর সাথে দারুণভাবে মানিয়ে যায়। তো আমার এই আই মেকআপ সম্পর্কিত কোনো প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আশা করব আজকে আমার এই আই লুকটা আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয়ে থাকে লাইক বাটন ক্লিক করতে ভুলবেন না এবং আমার এরকম টিউটোরিয়াল যদি আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানে দেখা হবে অন্য একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।